কল্পনা করুন, আপনি যে চেয়ারটিতে বসে হাজার কোটি টাকার সাম্রাজ্য পরিচালনা করছেন, একদিন সকালে সেখানে গিয়ে দেখলেন এক সম্পূর্ণ অপরিচিত নারী বসে আছে। আর আপনার চারপাশের চেনা মানুষগুলো আপনাকে চার দেয়ালের বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে বলছে আপনি নাকি এক বড় প্রতারক, এক ভুয়া শালিমা। মেঘলার পায়ের তলার মাটি যখন এক নিমেষে পুরোপুরি সরে গেল, ঠিক তখনই পর্দার আড়ালে শুরু হলো এক ভয়ঙ্কর খেলা। কিন্তু রাতুল আর আলতাফ কি জানে, মেঘলাকে রাস্তায় নামাতে গিয়ে তারা এমন এক চরম সত্যের মুখোমুখি হতে যাচ্ছে যা আগামী ২৯তম পর্বে তাদের নিজেদের তৈরি করা প্রাসাদকেই ধুলোয় মিশে দেবে। হ্যাঁ বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের আগামী পর্ব নিয়ে আজকে আমরা এমন কিছু অবিশ্বাস্য টুইস্ট এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণের পর্দাফাঁস করতে যাচ্ছি যা আপনার চিন্তাভাবনাকে পুরোপুরি বদলে দেবে। ২৮তম পর্বের সেই প্রতিটি সেকেন্ড আমাদের সবার বুক কাঁপিয়ে দিয়েছিল। রাতুল যখন এক ভাড়াতে এবং মিথ্যা সাক্ষীকে সবার সামনে এনে হাজির করল, তখন এক মুহূর্তের জন্য হলেও মনে হয়েছিল মেঘলার গল্প হয়তো এখানেই শেষ। শালিমা বিল্ডার্সের মতো বিশাল এক সাম্রাজ্যের উত্তরাধিকারী থেকে মেঘলা এক ঝাটকায় আবার ফিরে গেল তার সেই পুরনো চেনা ভাঙা বস্তিতে। নিজের পালিত বাবা মায়ের সামনে দাঁড়িয়ে যখন শেষে কান্নায় ভেঙে পড়ল, তখন দর্শক হিসেবে আমাদের মনেও এক চরম ক্ষোভ আর হতাশা তৈরি হয়েছিল। কিন্তু এখানেই ঘটল সবচেয়ে বড় চমক। যখন অনিত চৌধুরী সেই বস্তিতে পা রাখল, তখন পুরো নাটকের মোড় ৩৬ ডিগ্রি ঘুরে গেল। এক বৃদ্ধ প্রতিবেশীর মুখ থেকে বেরিয়ে আসলো এমন এক সত্য যা কেউ কখনো ভাবেনি। মেঘলাকে নাকি ১.৫ বছর বয়সে ময়লা স্তূপের পাশে কুড়িয়ে পাওয়া গিয়েছিল। তার মানে রাতুলের আনা সেই সাক্ষী ছিল সম্পূর্ণ সাজানো এবং মিথ্যা। মেঘলাই হচ্ছে সাকেত চৌধুরীর একমাত্র আসল রক্ত, আসল শালিমা। আগামী ২৯তম পর্বে আসলে কি বড় ধামাকা ঘটতে যাচ্ছে। অনিক যখন মেঘলার বস্তিতে বসে রাতের খাবার খাচ্ছে, সেই বিশেষ বাদাম ভর্তা আর মুরগির মাংস দিয়ে, তখনই বাইরে ঘনিয়ে আসছে এক বিশাল ঝড়। অনিক মেঘলার এই ভালোবাসার মায়ায় জড়িয়ে শুধু আবেগতাড়িত হবে না, বরং তার ভেতরের প্রতিশোধের আগুন আরও ১০০ গুণ তীব্র হবে। সে সেই ভুয়া সাক্ষীকে খুঁজে বের করার জন্য তার নিজস্ব গোয়েন্দা ও সোর্স কাজে লাগাবে। আগামী পর্বে আমরা দেখতে পাব অনিক সেই মহিলার আসল পরিচয় এবং রাতুল তাকে ঠিক কত টাকা দিয়ে কিনেছিল তার অকাট্য ভিডিও বা অডিও প্রমাণ জোগাড় করে ফেলবে। কিন্তু রাতুলও এত সহজে হার মানার পাত্র নয়। সে যখন জানতে পারবে অনিক মেঘলার বস্তিতে রাত কাটাচ্ছে, সে তখন বৃষ্টিকে ব্যবহার করে অনিকের বিরুদ্ধে এক নতুন আইনি বা সামাজিক চক্রান্তের ফাঁদ তৈরি করবে। বৃষ্টিকে দিয়ে অনিকের নামে কোনো বড় ধরনের ব্ল্যাকমেইল বা ডিভোর্সের চাপ সৃষ্টি করা হতে পারে। কিন্তু আসল টুইস্ট আসবে তখন, যখন রাতুলের নিয়ে আসা সেই ভুয়া শালিমা নিজেই রাতুলকে উল্টো হুমকি দেওয়া শুরু করবে। সে যখন বুঝতে পারবে যে শালিমা বিল্ডার্সের হাজার কোটি টাকার মালিকানা এখন আইনিভাবে তার হাতের মুঠোয়, তখন সে রাতুলকেই কোম্পানি থেকে লাথি মেরে বের করে দিতে চাইবে। অর্থাৎ চোরের ঘরে চুরি, এই প্রাচীন প্রবাদটি অক্ষরে অক্ষরে সত্য হতে চলেছে আগামী পর্বে। গরিব ঘরে রাজপুত্র নাটকের এই পুরো ঘটনা প্রবাহ আমাদের সমাজকে এক গভীর এবং অমূল্য শিক্ষা দেয়। টাকা, ক্ষমতা আর মিথ্যা চক্রান্ত দিয়ে হয়তো সাময়িকভাবে সত্যকে ঢেকে রাখা যায়, রাজপ্রাসাদের চেয়ার বা বিলাসবহুল জীবন দখল করা যায়, কিন্তু রক্তের টান, সততা আর সত্যিকারের ভালোবাসাকে কখনো চিরতরে মুছে ফেলা যায় না। মেঘলা বস্তির মেয়ে হয়েও যেভাবে নিজের আত্মসম্মান বিসর্জন না দিয়ে সত্যের মুখোমুখি দাঁড়িয়েছে, তা সত্যি প্রশংসনীয়। আর অনিক যেভাবে সব পারিবারিক ও ব্যবসায়িক বাধা বিপত্তি পেরিয়ে ন্যায়ের পক্ষে লড়ছে, তা আমাদের শেখায় যে অন্যায় যতই শক্তিশালী হোক না কেন, সত্যের একটা নিজস্ব অজেয় শক্তি থাকে যা শেষ পর্যন্ত জয়ী হয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, অনিক কি পারবে আগামী পর্বে রাতুলের এই মুখোশ টেনে ছিঁড়ে ফেলে মেঘলাকে তার হকের রাজপ্রাসাদে ফিরিয়ে দিতে? নাকি বৃষ্টি আর রাতুল মিলে এক হয়ে অনিক আর মেঘলার জীবনকে চিরতরে অন্ধকারের দিকে ঠেলে দেবে? স্ক্রিনের সামনে বসে থাকা আপনারা কি ভাবছেন? কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের জানান। আর হ্যাঁ, আগামী পর্বের এই হাই ভোল্টেজ ড্রামার প্রতিটি রোমাঞ্চকর আপডেট সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই এক নতুন ধামাকা বিশ্লেষণে। চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে।